আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলে স্বাগত। তো আমরা ধারাবাহিকভাবে ইসমে মৌসুল মানে ইসমুল মাবনির ভিতর থেকে ধারাবাহিকভাবে আমরা দুটি পার্ট করে ফেলেছি। দমিরেরও পার্ট শেষ করে ফেলেছি এবং ইসমে ইশারার পার্টও শেষ করে ফেলেছি। এখন যেটা আমরা করবো সেটা হচ্ছে ইসমে মৌসুল 3 নম্বর পার্ট। ইসমুল মাবনির যে 8টা পার্ট আছে তার থেকে 3 নম্বর পার্টটা আমাদের এখানে চলে এসেছে। এখন সেটা আমরা করব। তো এই বিষয়টা আমরা ইনশাল্লাহ মেইন বইতে যেভাবে দেওয়া আছে সেটাই করব। এর বাইরে আমরা যাওয়ার দরকার নেই। এক্সট্রা যদি আমরা শিখতে চাই সেটা হচ্ছে আলাদা বিষয়। সেটার জন্য তোমরা চাইলে আমার সাথে আলাদাভাবে যোগাযোগ করতে পারো যে স্যার আমরা এই বিষয়টাকে পুরোপুরি বুঝতে চাই। আর এখানে মেইন বইতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মূল বেসিকটা, জাস্ট হিন্স দেওয়া আছে, ঠিক আছে? ওটা অতটুকু জানলে, এমন হিন্স দেওয়া আছে 99% হিন্স, 99% হিন্স দেওয়া আছে, 1% হচ্ছে ব্যাখ্যা। ওই ব্যাখ্যাটা জান, আর 1% জানা মানে হচ্ছে ব্যাখ্যা জানা। এই আমাদের দাখিল বইটা এভাবে সাজানো। তো আসো, ইসমে মৌসুল কাকে বলে আমরা সেই ইসমে মৌসুলের পরিচয়টা চিনি। তো ইসমে মৌসুলের পরিচয়টা যদি আমরা একটু বলি, তারিফ। তারিফে কি বলা আছে? তারিফে আমরা বলবো যে লা ইসলিহু, ইসমুল লা ইসলিহু। কি বলবো? ইসমুল লা ইসলিহু, লা ইসলিহু। আচ্ছা, ইসমুল লা ইসলিহু কি শুদ্ধ হবে না? আইয়াকুনা, আইয়াকুনা আগে লিখে নিই, তারপর অর্থ বলবো, কারণ আমার তো অভ্যাস খুব ভালো অভ্যাস, এটা তোমরা জানো। কি বলা আছে? জুজআন, আইয়াকুনা জুজআন তাম্মান, তারপরে ওয়ালা মিনাল জুমলা। এটা একটু সংজ্ঞাটা কিন্তু একটু বড়, এটা কঠিন কিছু না। মিনাল জুমলা, তবে আমি বুঝিয়ে দিচ্ছি, আমি যেহেতু তোমাদের সাথে আছি বুঝিয়ে দিচ্ছি। ইল্লা বিসইলা, ইল্লা কি? ইল্লা বিসইলা, ঠিক না? ইল্লা বিসইলাতিন, ইল্লা বিসইলাতিন। তারপর কি আছে? ইল্লা বিসইলাতিন বা'দাহু। আচ্ছা, এরপরে কি আছে? আর একটু, এটা অনেক বড়। ইল্লা বিসইলাতিন বা'দাহু ওয়াহিয়া জুমলাতুন খাবরিয়া, ওয়াহিয়া জুমলাতুন খাবরিয়া। আচ্ছা, ওয়াহিয়া জুমলাতুন খাবরিয়া ওয়ালা বুদ্দা মিন আইদ, আইদ ولا بد من عائد فيها يعود إلى موصول। এই হচ্ছে আমাদের সংজ্ঞাটা, ঠিক আছে? আমি একটু দেখি হচ্ছে কি। হ্যাঁ, সুন্দর হচ্ছে। তো দেখো এখন সংজ্ঞাটার ভিতরে কি বলছে, এই সংজ্ঞাটা আমরা একটু বুঝি। বলছে ইসেম, এমন ইসেম লা ইসলিহু শুদ্ধ হবে না। ইসমে মাউসুলটা এমন একটা ইসেম শুদ্ধ হবে না। লা ইসলিহু শুদ্ধ হবে না। আইয়াকুনা হওয়া, কি হওয়া? জুজআন অংশ হওয়া ছাড়া, অংশ হওয়া ছাড়া শুদ্ধ হবে না। লা ইসলিহু শুদ্ধ হবে না। আইয়াকুনা জুজআন তাম্মাতান মানে অংশ যুক্ত হওয়া ছাড়া পূর্ণ হবে না। ইসমে মাউসুল হচ্ছে এমন একটা ইসেম, হ্যাঁ, যা পরবর্তী অংশ মানে আইয়াকুনা জুজআন, আইয়াকুনা মানে হওয়া, জুজআন মানে অংশ, তাম্মা মানে পরিপূর্ণ হওয়া, হ্যাঁ, অংশ ছাড়া পরিপূর্ণ হয় না। মিন জুমলা মানে বাক্যের অর্থ, বাক্যের অর্থ পরিপূর্ণ হয় না। মিন জুমলা বাক্য থেকে অর্থ পরিপূর্ণ হয় না। লা ইসলিহু মানে শুদ্ধ হবে না, মানে পরিপূর্ণ হবে না, গ্রহণযোগ্য হবে না। ইসমে মাউসুল হচ্ছে এমন একটা বিষয়, হ্যাঁ, সেটাই বলছে। কোথায়? ইল্লা বিসইলা, সিলা ছাড়া। ইল্লা বিসইলা মানে ছিলা ব্যতীত, মিন বাদিহি, হ্যাঁ, তার পরবর্তী। ইসমে মাউসুলের পরবর্তী, আমি দেখাচ্ছি উদাহরণ। ইসমে মাউসুলের পরবর্তী অংশ ছাড়া, ওই পরবর্তী অংশ, ইসমে মাউসুলের পরবর্তী অংশটাকেই বলছে সিলা, ঠিক আছে? তাহলে কি? মিন তাম্মাতিন মিন সিলা মিনাল জুমলা,
আইয়াকুনা জুজআন পরিপূর্ণ হয় না, হ্যাঁ, মিন জুমলা জুমলার অর্থ পরিপূর্ণ হয় না, ইল্লা বিসিলা সিলা ছাড়া, মিন বাদি এরপর কি বাদিহি তার পরবর্তী সিলা ছাড়া জুমলার অর্থ পরিপূর্ণ হয় না। ওহিয়া জুমলাতুন খবরিয়া, ওই যে পরবর্তী জুমলাটা কি বলা হয়, ওহিয়া জুমলাতুন খবরিয়া, পরবর্তী অংশটাকে বলা হয় জুমলায় খবরিয়া। ওয়ালা বুদ্দা আর অবশ্যই মিন আইদ, ওই পরবর্তী মিন আইদ মানে কি দমের, আইদ মানে কি দমের নির্দেশকারী, পরবর্তী একটা জুমলার অংশের ভিতরে একটা দমের থাকবে ফিহা, ঠিক আছে, ওই দমের মধ্যে ফিহা তার ভিতরে, ফিহা মানে কি তার ভিতরে একটা দমির থাকবে, ইয়াউদু সে নির্দেশ করবে, ইয়াউদু ইলা মাউসুলি সে ওই মাউসুলের দিকে নির্দেশ করবে, ওই দমিরটা ইসমে মাউসুলের দিকে নির্দেশ করবে। একটু টেনে টেনে বারবার দেখো, ইনশাআল্লাহ হয়ে যাবে, এতবার বলতে গেলে অনেক সময় হয়ে যায়। এবার আসুন এই কথাটার মানে কি, যেরকম এখানে যদি আমরা একটা উদাহরণ ব্যবহার করি, উদাহরণকে ওরা কি ব্যবহার করেছে দেখি তো। উদাহরণ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আল্লাযীনা ইয়ামিনুন, যেরকম আমরা যদি বলি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন এরপরে কি বলছি আল্লাযীনা ইউমিনুনা, আচ্ছা এই যে দেখো এটা হচ্ছে ইসমে মাউসুল, ঠিক আছে, কোরআন শরীফের আয়াত হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। হ্যাঁ হচ্ছে, দেখো এই যে হুদাল লিল মুত্তাকিন এবং এর পরবর্তীতে হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এইটা হচ্ছে ইসমে মাউসুল। এই ইসমে মাউসুলটার কাজকে তুমি বলছো এমন ইসিম লা ইউসলিহ, শুদ্ধ হবে না আইয়াকুনা জুজআন, আইয়াকুনা জুজআন হবে না অংশ, কি পরবর্তী, আইয়াকুনা জুজআন মানে কি অংশ হওয়া, অংশ হওয়া, আইয়াকুনা জুজআন মানে অংশ হওয়া, তাম্মা অর পরিপূর্ণ অংশ হওয়া, মিনাল জুমলা জুমলার পরিপূর্ণ অংশ, জুমলা থেকে পরিপূর্ণ অংশ হওয়া মানে বাক্য থেকে পরিপূর্ণ অংশ হওয়া, ইল্লা বিসিলা মানে ছিলা ছাড়া, অর্থ পূরণ করার ক্ষেত্রে অর্থ ইসমে মাউসুল এমনভাবে কাজ করবে, এই যে ইসমে মাউসুলটা এমনভাবে কাজ করবে, এই যে হুদাল লিল মুত্তাকিনটা আছে এইটার অর্থ পূর্ণ করার জন্য, এই হুদাল লিলের অর্থ পূর্ণ করার জন্য, অর্থাৎ এই হুদাল লিল মুত্তাকিনের ব্যাখ্যা কমপ্লিট করার জন্য ইসমে মাউসুল বসবে, মাউসুল বসে তার পরবর্তীতে আরেকটা বাক্য নিয়ে আসবে। এটাই বলছে যে ইল্লা বিসিলা, এই ইসমে মাউসুলের পরবর্তী অংশে যেটা বসে সেটা হচ্ছে সিলা। এরপরে মিম্বা, এরপর কি বলছে সিলা বাদিহি, তার ভিতরে একটা কি থাকে দমির থাকে, তার ভিতরে একটা আইদ থাকে, তার ভিতরে একটা দমির থাকে, হ্যাঁ, তারপরে ওয়াহিয়া সিলা, তার ইল্লা বিসিলা বাদাহু, তার পরবর্তী সিলাটা হচ্ছে এটা, এই যে তার পরবর্তী হচ্ছে সিলা, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে আল্লাযীনার পরবর্তী সিলা, ওয়াহিয়া জুমলা খবরিয়া, এই যে সিলা যে আল্লাযীনার পরে যে ইসমে মাউসুলের পরবর্তী অংশটা যেটা হবে সেটা হচ্ছে জুমলায় খবরিয়া, পরবর্তী কি আগে মানে জুমলায় ইসমিয়ার পরবর্তী অংশ খবরিয়া, কিন্তু আগের অংশ কি সেটা আমরা পরে আসবো। মিন আইদ লাবুদ্দা, অবশ্যই, এই অবশ্য বলছে এটা কার ক্ষেত্রে আল্লাযীনার ক্ষেত্রে, ওয়ালা বুদ্দা অবশ্যই মিন আইদ এই পরবর্তী অংশের সিলার ভিতরে একটি কি থাকবে দমির থাকবে, আইদ মানে দমির, আইদ মানে দমির নির্দেশকারী থাকবে, ফিহা তাতে, এর ভিতরে একটা দমির থাকবে, এর ভিতরে কি আছে হুম আছে লুকায়িত, ঠিক না, এরপরে কি ইয়াউদ, এই হুম কাকে নির্দেশ করবে, এই দমির এটাকে নির্দেশ করবে, তাকে ইসমে মাউসুলকে, এই দমিরটা কাকে নির্দেশ করবে ইসমে মাউসুলকে, ইলা মাউসুলি বিহি তাকে নির্দেশ করবে। তাহলে এখন দেখো অর্থটা কিভাবে মিলাই এই কথার সাথে, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের কিতাব, এটা বলছে না, যারা, এরা কারা, যারা আল্লাযীনা ইউমিনুনা যারা বিশ্বাস করে, যারা কারা, যারা মানে কি কারা আসে না, যারা মুমিন যারা বিশ্বাস করে তাদের জন্য এই কিতাবটা, এই যে তাদের,
তাদের কোত্থেকে পাইলাম? এটার ভিতরে হুম লুকায়িত আছে না বলের? এই হুমটা এই যাদেরকে নির্দেশ করছে, হুমটা যাদেরকে নির্দেশ করছে, এটাই হচ্ছে ইসম মাউসুলের বিষয়। বুঝাতে পেরেছি? আচ্ছা, সংজ্ঞাটা বুঝলাম। এবার আসো এইটার ব্যাপারে আর কি কি কথা আছে। হ্যাঁ, আমরা সংজ্ঞাটা পুরোপুরি বুঝলাম, এই ব্যাপারটা আমি কিন্তু আবার বলে দিলাম। এবার আসো এবার আসবে ইসম মাউসুল, আসমাউল মাউসুল পুরুষের ক্ষেত্রে। ঠিক আছে, এবার পুরুষের ক্ষেত্রে আসবা 3 প্রকার। ঠিক আছে, মুজাক্কার। তাহলে আমি এখানে নাম্বার দিয়ে দিচ্ছি, জাস্ট তোমরা এখানে লিখে নিবা। হ্যাঁ, কিভাবে লিখবা সেটা তো তোমাকে বলে দিচ্ছি। ওইখানে লেখা আছে, দেখো, আসমাউল মাউসুলাহু হিয়া। আসমাউল মাউসুলাহু হিয়া লিখে এরপর লিখবা আল্লাজি, যেরকম 1 নম্বরে লিখবা আল্লাজি, আল্লাজি। লিল মুজাক্কার, আল্লাজি লিল মুজাক্কার, লিল মুজাক্কার, মুজাক্কার। এরপরে 2 নম্বরে আছে কি? 2 নম্বরে আছে আল্লাতি, এটা হচ্ছে মুআন্নাস। এটা হচ্ছে কি? মুআন্নাস, আল্লাতি। এই যে দেখো আল্লাতি, এটা হচ্ছে কি? মুআন্নাস, লিল মুআন্নাস। মুআন্নাস। এরপরে 3 নম্বরে আছে কি? 3 নম্বরে আছে দ্বিবচন। এগুলা, এটা হচ্ছে পুরুষের 1 বচন, এটা হচ্ছে স্ত্রীর 1 বচন। ঠিক আছে, এরপরে আসি আমরা দ্বিবচন, এটা আল্লাহ জানি। ঠিক আছে, আল্লাহ জানি, ঠিক না? আল্লাহ জানি, এই যে এটা হচ্ছে পুরুষের দ্বিবচন। এবারে ওয়াল্লাযাইনি। ঠিক আছে, এরপরে বলছে আরেকটা হচ্ছে ওয়াল্লাযাইনি। এই যে ওয়াল্লাযাইনি, এটা হচ্ছে পুরুষের। ঠিক আছে, এটা হচ্ছে পুরুষের। আর স্ত্রীর কি? ওয়াল্লাতানি। পুরুষ স্ত্রীর ক্ষেত্রে কি আছে? ওয়াল্লাতানি। ওয়াল্লাতানি, এটা হচ্ছে স্ত্রীর ক্ষেত্রে। আরেকটা দেওয়া আছে ওয়াল্লাতাইনি, ওয়াল্লাতাইনি। এই যে এটা হচ্ছে দ্বিবচন। এই যে এতটুকু হচ্ছে পুরুষের ক্ষেত্রে ওয়াল্লাযানি, আর এতটুকু হচ্ছে স্ত্রীর ক্ষেত্রে ওয়াল্লাতানি। ঠিক আছে, এটা গেল দ্বিবচন। এবার আসি আমরা এই বহু বচনের ক্ষেত্রে। বহু বচনেরটা কি আছে? আল্লাযিনা, আল্লাযিনা আছে, আর হচ্ছে উলাইকা আছে। উলাই, আল্লাযিনা, উলাই। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে 4 নম্বর। এটা হচ্ছে 4 নম্বর। দেখো এটা দেখা আছে কি? স্ত্রীর জন্য হবে উলাই, আল উলা, আর হচ্ছে ওয়াল্লাযানি, কি হবে? ওয়াল্লাযিনা, ওয়াল্লাযিনা। এই যে আল্লাযিনা ইউমিনুনা, এটা হচ্ছে স্ত্রীর ক্ষেত্রে। ঠিক আছে, এটা কি লিল জামা না, এটা হচ্ছে স্ত্রী, এটা হচ্ছে পুরুষ, এটা হচ্ছে জামার ক্ষেত্রে। তোমার বইতে লেখা আছে, কি লেখা আছে দেখো, লেখা আছে আচ্ছা, এটা এই দুইটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে, এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে। তোমার দেখো 4 নম্বরে লেখা আছে লিজামিউল মুযাক্কার, আর 5 নম্বরে যেটা লেখা আছে, 3 নম্বরে যেটা লেখা আছে সেটা হচ্ছে লিজামিউল মুযাক্কার গেল। 3 নম্বরে যেটা লেখা আছে স্ত্রী পুরুষ দোনোটা দেওয়া আছে। 4 নম্বরে পুরুষ দেওয়া আছে উলাই। এই যে আমরা যখন 5 নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে স্ত্রী, লিজামিউল মুযাক্কার। লিজামিউল মুআন্নাস। দেখো 5 নম্বরে হচ্ছে স্ত্রীলিঙ্গেরটা। 5 নম্বর স্ত্রীলিঙ্গেরটা কি? আল্লাতি, আল্লাতি। এই যে দেখো 5 নম্বর তোমার বইতে এটা দেওয়া আছে। এরপরে কি? ওয়াল্লাওয়াতি। ঠিক আছে, ওয়াল্লাওয়াতি, ওয়াল্লাওয়াতি। এই যে দেখো, এই যে দেওয়া আছে, এরপর লিখবা লিজামিউল মুআন্নাস। কি লিখবা? লিজামিউল মুআন্নাস, মুআন্নাস। এই যে এভাবে লিখে দিলে হয়ে যাবে। এরপরে 6 নম্বরে আরো কিছু আছে।
6 নম্বরে হচ্ছে মান ওয়ামান, মান ওয়ামান, ঠিক আছে। এই 6 নম্বরে যদি আমি একটু লিখি সেটা হচ্ছে মান, এই মানটাও কি মান, এরপরে মা, এরপরে কি এই দুইটা হচ্ছে কি, এই দুইটা হচ্ছে ইসমে মাউসুল। এই মান এবং মা, মান এবং মা এই দুইটাও কি ইসমে মাউসুল, ঠিক আছে। এটা এরপর বলছে কুনানি লিজামাইন, এটা এই দুটো পুরো বহু বচনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যাঁ, এই দুটো কি বহু বচনের জন্য ব্যবহার করা হয়, মান এবং অমান। এই দুটো এভাবে লিখে দেবা, তোমার সাইডে লেখা আছে, কি লিখবা কুনানি, কি লিখতে হবে ইয়াকুনানি, ইয়াকুনানি, ঠিক না, ইয়াকুনানি লিজামাই, 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 এই যে এভাবে লিখে দিলে হয়ে যায়। এটা জামার ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই মান ওমান। বুঝতে পেরেছি? একটু দেখি দেখা যায় পুরো ভিডিও হচ্ছে কিনা। হ্যাঁ, পুরোপুরি হচ্ছে এবং দেখাও যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এবং 6 নম্বরে আমরা একটু লিখবো, এটা একটু মুছে দিতে হবে কারণ আমার বোর্ডের জায়গা কম, তোমরা আগে থেকেই জানো, নতুন কিছু না। আমরা 6 নম্বর পর্যন্ত বুঝতে পেরেছি। এবার 7 নম্বর, হ্যাঁ 10টা পয়েন্ট আছে আর 4টা পয়েন্ট আমরা লিখবো। এই 10টা পয়েন্ট ভালো করে বুঝে নেওয়া, স্ক্রিনশট দিয়ে রেখে দাও, স্ক্রিনশট দিয়ে এই পয়েন্টটা রেখে দাও, ঠিক আছে। তো এইটা হচ্ছে এভাবে সাজাবে তোমাদের খাতাটাকে, ঠিক আছে। তাহলে তোমরা পূর্ণ মার্ক পাবে আশা করি। হয়তো 1-2 এদিক সেদিক হতে পারে ওই খাতা সাজানোর কারণে, কিন্তু মার্ক 100% পাবে, মানে যে মেইন নাম্বার পাওয়ার সেটা তোমরা পেয়ে যাবে। তোমাদেরকে মানে কেটে দেওয়ার সুযোগ নেই, বুঝা গেছে? এ হচ্ছে আমাদের বিষয়টা। এরপরে আসি আমরা 7 নম্বরে দেখি। 7 নম্বরে কি আছে? 7 নম্বরে যেটা বলা আছে, না এটা তো 8 নম্বর চলে গেলাম। 7 নম্বরে কি বলছে? 7 নম্বরে বলছে আইয়ু, ঠিক আছে। আমরা 6 নম্বরেও শেষ করছি, 6 আর 7-এ 6-7 শেষ করছি মান ওমান। আমরা 8 নম্বরে যাই, এটা 8 নম্বর, এটা এখন এটাকে আমরা 7 নম্বর ধরি, এটাকে আমরা 7 নম্বর ধরি। দেখো আইয়ু, এই যে আইয়ু, ওয়া আইয়াতুন, ওয়া আইয়াতুন, এই দুটাও ইসমে মাউসুল, ঠিক আছে। এই দুটাও ইসমে মাউসুল, এতটুকু লিখলেই হয়ে যাবে। এরপর আসো আমরা 9 নম্বর লিখি। 9 নম্বরে কি আছে? 9 নম্বরে আছে জু, 9 নম্বরে আছে জু, এটাও ইসমে মাউসুল। এরপর আসে 10 নম্বর। 10 নম্বরে কি আছে? 10 নম্বরে বলা আছে কি যে আলিফ লাম, আলিফ আল আলি, আলিফু অলাম, আলিফ অলাম, এই আলিফ অলাম কি বিমাআনা, বিমাআনা, বিমাআনা কি? বিমাআনা ইসমে মাউসুল, বিমাআনা ইসমে মাউসুল কখন? বিমাআনা ওয়াসিলাতুন ইসমে ফাইল, কি বলছে? ওয়াসিলাতুন বিমাআনা ওয়াসিলাতুহু ইসমে ফাইল ওয়া মাফউল। এই যে এই দুই ক্ষেত্রে এতটুকু লিখলে হয়ে যাবে। আলিফ, আল আলিফ, ঠিক আছে, আল আলিফ, ঠিক আছে। এই যে আলিফ আর হচ্ছে কি আলিফ, ভুল লিখতেছি, দেখে শুনে ভুল লিখতেছি। আল আলিফ ওয়া লাম বিমাআনা, আলিফ এবং লাম যখন অর্থ দিবে ওয়াসিলাতিহি, তা কার মতো হয়? সিলার মতো, ইসমে মাউসুলের মতো অর্থ দিবে। সেটা কখন? ইসমুল ফাইল, ইসমুল ফাইল ওয়া মাফউল, এই দুইটা সিগার ক্ষেত্রে, ইসমুল ফাইল এবং ইসমুল মাফউলের সিগার শুরুতে, মানে যেরকম আদ-দারিব, আদ-দারিবু, এই যে দেখো, এই যে দরাবা ইয়াদ দারিবুন, কিংবা মাদরুবুন, আল মাদরুব, আল মাদরুব, এই যে দেখো
এই যে আল মাদরুবের শুরুতে যে আলিফ লামটা আছে না মিম ছাড়া, এই আলিফ লামটা যখন ইসমে, এটা হচ্ছে ইসমে ফাইল দরিবুন আর এটা হচ্ছে ইসমে মাফউল, এই ইসমে ফাইল বা ইসমে মাফউলের শুরুতে যখন আলিফ লাম আসবে আর সেই আলিফ লামটা অর্থ দিবে কার মতো, ইসমে মাউসুলের মতো, তখন তাকে ইসমে কি বলবো, ইসমে মাউসুল। এই আলিফ লামটাকে তখন কি বলতে হবে, ইসমে মাউসুল। এই আলিফ লামগুলো কি বলতে হবে, ইসমে মাউসুল। এই হচ্ছে তোমাদের এই বইয়ের চ্যাপ্টারের মেইন পড়াগুলো। আশা করি তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি। ভিডিওটি একটু টেনে টেনে দেখবে, ইনশাল্লাহ আশা করি সমস্যার সমাধান হচ্ছে। তো আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আর অন্য কোনো টপিক নিয়ে, আমরা তখন ইনশাল্লাহ নতুন টপিক নিয়ে কথা বলবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, ভিডিওগুলো শেয়ার করতে হবে, এটাই তোমাদের কাছে কামনা। ইনশাল্লাহ আবার এখন থেকে রেগুলার তোমরা ভিডিও পাবে। আসসালামু আলাইকুম।